2022 প্রতিটা মানুষের মনে নতুন স্বপ্ন, নতুন আশা, নতুন ভালোবাসা। আর এই নতুন স্বপ্ন, আশা, ভালোবাসা দিয়েছে লকডাউন নামক এই নামটা। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যায়। লকডাউন, স্কুল কলেজ বন্ধ, কিন্তু খোলা থাকবে সবকিছু। চলবে হাট বাজার, কিন্তু সেটা কোনো ব্যাপার না। মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদার জন্য হাট বাজার খোলা রাখা দরকার, এটা আমিও বলছি। স্কুল কলেজ বন্ধ, কারণ স্কুল কলেজ খোলা থাকলে করোনা সংক্রমণ বেড়ে যাবে। কিন্তু বাণিজ্য মেলা ও বই মেলা তো চালু রাখতেই হবে, কারণ বাণিজ্য মেলায় তো করোনা যাবে না। কথাটা ঠিকই বলেছেন। এবার আসুন বাণিজ্য মেলার দিকে যাওয়া যাক। এই হচ্ছে বাণিজ্য মেলা। এটা হচ্ছে বাণিজ্য মেলার ঢোকার গেট। মানুষের লাইন কোথায় থেকে কোথায় গেছে তা আপনি খালি চোখে দেখলে বুঝতে পারবেন না। এই হচ্ছে বাণিজ্য মেলার সামনের দিকটা। স্বাস্থ্যবিধি মেনে বাণিজ্য মেলা চলবে। এই যে দেখেন, সবাই মাস্ক পরে আছে আর সবাই 3 ফুট দূরত্ব বজায় রেখে চলতে আছে। একজনের গায়ে আর একজন উঠতে আছে না। এইটা কোনো কথা? কোনো রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক অনুষ্ঠানে 100 জনের বেশি উপস্থিত থাকতে পারবে না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলে করোনা সংক্রমণ বেড়ে যাবে। কিন্তু বিনোদন কেন্দ্র খোলা থাকবে, কারণ বিনোদন কেন্দ্রে করোনা সংক্রমণ বাড়বে না। এইটা দেখেন, তাহলে আপনি বাকিটা বুঝে যাবেন। পুরোপুরি জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলা প্রাঙ্গণ, প্রবেশ পথে নজরদারি থাকলেও তাই শুক্রবার কানায় কানায় পূর্ণ। এতক্ষণ তো দেখলাম বাণিজ্য মেলার বাহিরের দিকটা, চলেন এবার ভিতরটা দেখা যাক। ভিতরে যুবক যুবতীরা আইসক্রিম গানে ডান্স করতেছে, আর আমরা বাসায় বসে उनका सुख है मेरा सुख है, उनका दुख है मेरा दुख है। এইসব জায়গায় তো কোনো করোনায় যাবে না, শুধু করোনা যাবে শিক্ষা প্রতিষ্ঠানে। আমরা করোনার চেয়ে শক্তিশালী। কোনো রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে 100 জনের বেশি উপস্থিত থাকতে পারবে না। কিন্তু দেখেন, এখানে মনে হয় না হাতে গোনা 10-12 জন আর বেশি হবে। কথা সত্য। রেস্টুরেন্টে খাবার খেতে হলে দেখাতে হবে টিকা সনদ। এই যে দেখেন, সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে পকেটে করোনা টিকার সনদ নিয়ে ঘুরতে আছে আর রেস্টুরেন্টে বসে খাইতে আছে। ভাবা যায়। এবার মূল টপিকে আসা যাক। 2019 নভেম্বর থেকে করোনা সংক্রমণ শুরু হয়েছে এবং আমাদের দেশে আস্তে আস্তে 2020 সালে মার্চ মাস পর্যন্ত লেগে গেছে। সেই 2020 সালে মার্চ মাস থেকে 2021 সালে নভেম্বর মাস পর্যন্ত দীর্ঘ 18-19 মাস পর স্কুল কলেজ খুলে দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রছাত্রীর মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে কমতে শুরু করছে। ব্যাস, আবার শুরু হয়ে গেল লকডাউন, কারণ দেশে করোনা সংক্রমণ বাড়তেছে। আর আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা আছি তারা ঘরে বসে বসে আঙ্গুল তুই ধৈর্য ধর। অন্যদিকে বাংলাদেশের শিক্ষিতর হার বেড়েছে। এবছরের এসএসসি এবং এইচএসসি রেজাল্ট পূর্বের সকল রেজাল্টকে পিছনে ফেলে এসেছে। 97% পাস। কিন্তু ভাই, আপনি এদেরকে জিজ্ঞেস করেন টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার। বিশ্বাস করেন ভাই, 90% পোলাপানে এইগুলো পারবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাই এর একটাই কারণ, করোনার কারণে যে পড়ালেখা থেকে যে দূরত্বটা তৈরি হয়েছে, যা বলার বাইরে। আর সব পোলাপান হয়ে যেতেছে টিকটক, আর না হয় সারাদিন পাবজি আর ফ্রি ফায়ার খেলতে থাকে। ভাই, এই ভিডিওটা বানানোর কোনো ইচ্ছাই ছিল না, তবুও ভিডিওটা বানালাম, কারণ আমি 2018-19 শিক্ষাবর্ষের একজন ছাত্র। কিন্তু সবেমাত্র 3rd সেমিস্টার 4th সেমিস্টারে উঠছে, মাত্র 1 সপ্তাহ ক্লাস করতে পারছি, যেখানে 7 সেমিস্টারে থাকার কথা। আমি সরকারকে একটা কথাই বলবো, অনেক হয়েছে, এখন বাদ দেন। আচ্ছা, যাই হোক। শিক্ষার্থীরা হলো একটা দেশের অন্যতম একটা শক্তি। সেই 1952 সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মুক্তিযোদ্ধা পর্যন্ত সবচেয়ে বেশি ভূমিকা ছিল শিক্ষার্থীদের। কারণ 52 ভাষা আন্দোলন যদি ছাত্ররা না করতো, তাহলে হয়তো আমাদের এই বাংলাদেশ জন্ম নিত না। আর আপনারা সবকিছু খোলা রেখে শিক্ষার্থীদের পড়ালেখার পাঠ থেকে দূরে সরিয়ে দিয়ে বানিয়ে দিচ্ছেন প্রতিবন্ধী। আজ এতটুকু। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো যাইছো করতে পারে, কোনো প্যারা নাই। চিল।